আরশের গায়ে আমি লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখতে পেয়েছিলেন। তখন তিনি দোয়া করলেন, ইয়া রাব্বি গফিরলি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার আল্লাহ, আমার দরদের আল্লাহ, ওই মুহাম্মদের হকের উপরে আমি বলছি, আপনার মুহাবিব, আপনার দোস্ত মুহাম্মদের উসিলায় আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক আল্লাহু তাআলা আল্লাহ বলে, ইয়া আদম, হে আদম, কাইফা রাফতা মুহাম্মদ, তুমি মুহাম্মদকে কিভাবে চিনো? এখনো তো মুহাম্মদকে পৃথিবীর জমিনের ভিতরে পাঠাই নাই, কি করে তুমি চিনো মুহাম্মদকে? আল্লাহ পাকের হাবিবকে দুনিয়া এখনো পাঠানো হয় নাই, আর আমার নবীর উসিলা ধরে দোয়া করলেন কে? আদম আলাইহিস সালাম। ইয়া রাব্বি গফিরলি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى يا آدم عليه السلام كيف عرفت محمد صلى الله عليه وسلم؟ قال لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আদম বলেন, আল্লাহ আমাকে যখন আপনি সৃষ্টি করলেন, তৈরি করলেন, আমার ভিতরে যখন রূপ দিয়ে দিলেন, এরপরে আমি আমার মস্তক মোবারক উপরে উত্তোলন করলাম, উত্তোলন করে দেখতেছি আরশে উযিমের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই নামটা লেখা দেখতে পেয়েছি। ফাআল্লিমতু, আমি জানলাম, আমি বুঝতে পারলাম, আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, পৃথিবীতে যত আপনি সৃষ্টি করবেন, যত মাখলুকাত আছে, সেই সমস্ত মাখলুকাতের চাইতে এই নামটি আপনার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে আপনি বেশি ভালোবাসেন, মহব্বত করেন। না হলে নিজের নামের সাথে আপনি নামটা রাখবেন কেন? হ্যাঁ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ক্বাল আল্লাহু তাআলা সাদাকতা ইয়া আদম, হে আদম তুমি সত্য কথা বলেছো। আল্লাহ কি বলেন? তুমি সত্য বলেছো যে আমি আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধুকে আমি এত ভালোবাসি, যার কারণে আমার নামের সাথে আমার বন্ধুকে আমি এক করে রেখে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য একটি কথা মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, বাপজানেরা, আমার আল্লাহ তাআলার নাম যেখানে, আল্লাহর ইবাদত যেখানে, আমার নবীও সেখানে। আছে না নাই? আজান এই রায়ের বাগ দোতলা মসজিদে যদি বাইতুল মুকাররম শুধু নয়, ওই বাইতুল মুকাদ্দাস হেরেম শরীফের ইমাম যদি এসে আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি না বলে, বলেন একজন রিকশা চালক হলে বলবে আজকে কি আজান দিল, আজানটা ভুল হয়েছে। আজানে আমার নবী, একামত আমার নবী, ঠিক না ঠিক? নামাজ আদায় করছেন, এই নামাজের ভিতরে যদি আপনি আমি দরুদ শরীফ না পড়ি, নামাজ হবে না। নামাজও আমার নবী। আপনি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিব, এই দুনিয়া থাকার জায়গা নয়। যখন জানাজার নামাজ পড়াবেন ইমাম সাহেব, তখনও কিন্তু দরুদ শরীফ দিতে, তাকবীরে দরুদ শরীফ না পড়লে নামাজ হবে না। এরপরে কবরে যখন রাখা হবে আপনাকে আমাকে, এই কবরে রাখার সময় বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানেও আমার নবী, নবীর জিম্মায় রাখলাম, এখানেও নবী, ঠিক না বেঠি? এরপরে কবরের ভিতরে যখন আমাদেরকে রেখে চলে আসবে, মুনকার নকির প্রশ্ন করবেন, একটা নয়, দুইটা নয়, তিনটি যখন প্রশ্ন করবেন, প্রথম প্রশ্নটি আল্লাহ নিজের সম্পর্কে রাখলেন যে তোমার রবকে, দ্বিতীয় প্রশ্নটি রাখলেন তোমার দিন কি, তৃতীয় প্রশ্নটি রাখলেন আমার নবী সম্পর্কে। ওয়ামান নাবিয়ুকা মান হাযার রাসূল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপজানেরা, আপনারা শিক্ষিত মানুষ, বুঝতে পেরেছেন, বুঝতে পারবেন। আপনার ছেলে মেট্রিক পরীক্ষা দিবে, মেট্রিক পরীক্ষার ভিতরে প্রথম সাময়িক পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইল, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইল, জিপিএ 5। কিন্তু সেন্টার পরীক্ষা যখন দিতে গেল, ওই সেন্টার পরীক্ষায় অঙ্কে ফেল করলো। বলেন তো বাংলাদেশের গভর্নমেন্ট শিক্ষা বোর্ড তাকে পাশের সার্টিফিকেট দিবে নাকি? এফ গ্রেড চলে আসবে। এই জন্য আল্লাহ নিজের প্রশ্নটি রাখলেন, প্রথমটি নিজের, দ্বিতীয়টি দিন সম্পর্কে, ফাইনাল প্রশ্নটা রাখা হলো আমার নবী সম্পর্কে। সেখানেও নবী, সেখানে কে? সেখানেও নবী। আপনার আমার মিজান নেকির প্রতি মাপা হবে। নেকির পাল্লাটা যখন উঠে যাবে, বদির পাল্লাটা, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। নেকির পাল্লাটা উঠে যাওয়ার কারণে জাহান্নামের ফেরেশতারা টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন সময়ের ভিতরে আমার নবীজি চেহারার দিকে তাকাইয়া বলবে, রে আল্লাহর ফেরেশতারা দাঁড়াও, একে কেন তোমরা টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছ? যে নেকির পাল্লাটা উঠে গেছে, বদির পাল্লাটা ভারী হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি দেখবো। নবীজি দেখবেন নেকির পাল্লাটা উঠে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। পকেটের ভিতরে কয়েক টুকরা কাগজ মতান্তরে ডান হাতখানা, বুখারী শরীফের হাদিস। ওই নেকির পাল্লায় যখন আমার নবী রাখবেন, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহর বান্দা, আপনি সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, সভাপতি সাহেব, মুসল্লি, মুরব্বী, আপনি তখন বলবেন আপনার পরিচয় কি, কেন এত বড় উপকার করলেন? বললেন, আল্লাহর হাবিব বলবেন, যে আল্লাহর বান্দা, তুমি চিনো নাই, চিনতে পারো নাই, আমি হলাম আখিরি জামানার পয়গাম্বর, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি নিজের পরিচয় দিয়ে দিবেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন, ও নবী, এত বড় উপকার করলেন, কারণটা কি জানতে পারি? আমার নবীজি ডাক দিয়ে বলবেন, আল্লাহর বান্দারে, তুমি যখন ওই মিলাদ শরীফে বসে, ওই নীরবে বসে বসে আমার উপরে দরুদ শরীফ পাঠ করছো, ওই দরুদ শরীফ ফেরেশতাগণ আমি রাসূলের রওজা মুবারকে পৌঁছে দিয়েছে।